গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা সুস্থ আছো এবং ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকে নিয়ে চলে আসলাম নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা। তা আজকে সকালের পরিবেশটা কিন্তু তোমাদের দাদাভাই তুলেছে, কারণ আমি 5:30টায় উঠেছি। উঠে আমি মেয়েকে রেডি করছিলাম, আর এদিকে তোমাদের দাদাভাই বলছিল ফোনটা দাও, আমি একটু তোমার সকালের পরিবেশটা একটু তুলে নিয়ে আসি। বাইরে প্রত্যেক দিন ঘুম থেকে উঠেই কিন্তু আমার ঘরের সামনেই তো জানোই পুকুর, আর এই মাছগুলো প্রত্যেক দিন খেলা করে এত ভালো লাগে যে তোমাদের সাথে শেয়ার না করে পারি না। তাই এদিকে দেখো, আমারে বলছিল দেখো এত সুন্দর। এখন যেহেতু গরম পড়েছে, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছি, এখন যেহেতু গরম পড়েছে আর মাছ না প্রত্যেক দিন এরকম রোজ সকালে ভাসে, এত ভালো লাগে। তা মেয়েকে রেডি করে আমিও একটু তোমাদের সামনে চলে আসলাম। দেখো পুরো ফ্রেশ হয়ে তোমাদের সামনে চলে আসলাম। ওদিকে মেয়েকে কিন্তু রেডি করে স্কুলে পাঠিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই আর কি নিয়ে গেছে। তাই এদিকে দেখো প্রত্যেক দিনই আর মাছ এত ভালো লাগে দেখতে মাছগুলো যে তোমাদের সাথে শেয়ার না করে পারি না। তো এদিকে তোমাদের দাদাভাই নিয়ে চলে গেছে মেয়েকে স্কুলে, আর আমি এদিকে বাসি কাজ সারছি। যেহেতু সকালবেলা রেগুলার যে আমাদের ডেলি রুটিন আর কি, আমাদের তো করে যেতেই হবে বলো। এই সকালবেলায় বিছানা তোলা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এগুলোই আমাদের রেগুলার কাজ। তো এগুলো আমাদের করে যেতেই হবে। তাই এইদিকে দেখো আমি বিছানার চাদরটা আর কি পাল্টাচ্ছি, কারণ তোমাদের আগেই বলেছিলাম যে চাদর আমি পাল্টাবো বলেছিলাম। তা চাদরটা অলরেডি আমি পাল্টেছি, আর ওই চাদরটাও ধুয়ে দিয়েছি। আর বোঝোই তো এখন না ঘন ঘন যেহেতু আমার নিচে বিছানা করতে হয়, আমার খাটটা তো আনা হয়নি, যেহেতু ঘরটা আমার অনেকটাই ছোট। খাট পাতলে না চলাফেরা করতে অসুবিধা হবে, ওর জন্য খাটটা আনি। ওর জন্য নিচে বিছানা করতে হয় বলে চাদরটাও ঘন ঘনই পাল্টাতে হয়। এত নোংরা হয় যেহেতু পায়ে পায়ে ধুলো ওঠে। আর আমি না সবসময় ঘরে মানে সবসময় ঝাড় পোছ দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন সবসময় রেখে দিই, কিন্তু তাও জানি না কেন জানি না সবসময় যেহেতু নিচে বিছানা না কেমন জানি একটা লাগে। কিন্তু কি আর করব বলো, পরিস্থিতি আমার এখানে এনে পৌঁছেছে, আর কিছু করার নেই, আমার এভাবে থাকতেই হবে। আর আগের ঘর তো দেখেছো, ওই ঘরটাও আমার আরও পরিস্থিতি খারাপ ছিল, ওই ঘরেও আমার খাটটা আনা হয়নি। আমার খাটটা আমার বাপের বাড়িতেই রয়েছে, খাট আলমারি। যেহেতু আমার ওই বাড়িতেও ঘরটা ভালো ছিল না বলে ওগুলো আর আনিনি। আর এই বাড়িতে তো ঘরটা ছোট, ভাড়া বাড়ি, এটা ঘর ছোট, ওর জন্য ওগুলো আনিনি। ভাবছি একবারে ঘর ঠিক করে তারপরে একবারে নিয়ে আসবো। তা সকালের ওই যে ঝাড় দেওয়া, ঘর মোছাগুলো কমপ্লিট করে নিয়ে সকালে রান্না করতে চলে এসেছি। আর এইদিকে দেখো অফ ক্যামেরায় আমি অনেক কাজই করে নিয়েছি। এইদিকে ঘুগনিটাও রেডি করে নিয়েছি আজকে সকালে আর কি। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই যে এইটুকু তরকারি আছে, আর এই একটা পরোটা আটা দিয়েই করেছিলাম, তাই হচ্ছে এটুকু এখন রেখে দেবো। আর এই যে এত বাসন আছে, এখন যাবো। কালকে এই যে মাছ এনেছে বাজার থেকে, সেই মাছগুলো এই যে ভেজে রেখে দিয়েছি, এটাই আজকে দুপুরবেলা করব। আর ওটা তো সকালের খাওয়া দাওয়া হলো। আর কি কি করব সেটা তোমাদের সাথে রান্না করি, তোমাদের সাথে শেয়ার করব। চলো, রান্না বান্না সেরে এই পুজো দিয়ে উঠলাম, এই সবে পুজো দিয়ে উঠলাম। এই দেখো চলো তোমাদের সাথে রান্নাটা শেয়ার করি। এই পুজো দিয়ে উঠলাম, স্নান কমপ্লিট হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া হবে। চলো তোমাদের সাথে একটু শেয়ার করি, কারণ রান্নাটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি। আর এই যে ভাত, আর এই যে উস্তা আলু ভাজা, আর এই হলো মাছের ঝোল। যদি ভিডিওটা ভালো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। টাটা।